নমস্কার বন্ধুরা, আজকে আমরা তোমাদের একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছি। সেখানে আমরা জাল বাইবো আজকে। এই যে জাল নিয়ে নিয়েছি, ব্যাগ নিয়ে নিয়েছি। তো আমরা যাচ্ছি জাল বাইতে একটা নতুন জায়গায়। তোমরা চলে এসো, নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো যে কোথায় জাল বাইতে যাচ্ছি আর কি। তো চলে এসো। তো বন্ধুরা, আমরা যাচ্ছি আজকে চক্কুজালা খালে জাল ফেলতে। এই যে দেখুন, মাঠে এসছি আমরা। খালটা আমাদের কাছাকাছি, এই যে সোজা মাঠ দেখতে পাচ্ছ বন্ধুরা, এই মাঠ ধরে এগিয়ে যেতে হবে, গিয়ে সামনেই খাল। ওই খাল দেখা যাচ্ছে, খালের বাঁধ সামনে, আমরা যাব সেখানটায়। তো তোমাদেরকে চলুন যাওয়া দেখাবো। যাক। তো আমরা যাচ্ছি, দেখুন। তোমাদেরকে একটা জিনিস দেখাবো বন্ধুরা, যেতে যেতে চলে এসো। এই যে দেখো, আমাদের মাঠে আলু চাষ করেছিলাম, সেই আলু বাগান আর কি। এই দেখাচ্ছি তোমাদের, দেখো কত সুন্দর আলু বাগান হয়েছে। আলু গাছগুলোও দেখো কত সুন্দর সবুজ। ওপাশেও আরও সবজি চাষ করা আছে, নিশ্চয়ই দেখাবো তোমাদের। তো বন্ধুরা, এই যে দেখো আমাদের কুমড়ো বাগান, এই কুমড়ো গাছ লাগিয়েছি। এই যে এইগুলো কুমড়ো গাছ, এপাশে আরও আছে। এই যে এগুলো শসা গাছ, শসা গাছ লাগিয়েছি, শসার চারা হয়েছে, দেখো কত সুন্দর বড় বড় হয়ে গেছে। এরপরে ফল ধরবে, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো ফল ধরলে। এই যে এখানে উচ্ছে মাথা দেওয়া হয়েছে, উচ্ছে গাছও হয়েছে দেখছি, ডোক ছেড়ে দিয়েছে গাছে। এই যে দেখো, এই ছোট ছোট করে চাষ করেছি অল্প অল্প করে। আর এই যে এক লাইন পুঁই শাক দেওয়া আছে, পুঁই শাক সব এরকম ডোক ছেড়ে দিয়েছে। এই যে দেখো বন্ধুরা, এই যে ভেন্ডি গাছে দেখছি ফুল এসছে। এই যে ভেন্ডি গাছের ফুল দেখা যাচ্ছে দেখছি। এই যে ভেন্ডিগুলো দিয়েছে এইখান থেকে এই পর্যন্ত। আর এই দিয়েছে লাল আলু, এই যে পুজোর আলু যেগুলো বলে সেই আলু। এই লাল আলু দিয়েছে এক লাইন, আর এগুলো ভেন্ডি। এই যে এইখানেই শেষ করেছি সবজিটা। এই যে পুরো বাগানটাই এই মাথা থেকে ও মাথা আলু চাষ, তারপর কুমড়ো, তারপর শসা, উচ্ছে, পুঁই শাক, ভেন্ডি, আর পুজোর আলু আর কি, লাল আলু বলে যেগুলো, সেই এই পর্যন্ত শেষ। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম। এবার আমরা খালে চলে যাচ্ছি মাছ ধরতে, তোমরা চলে এসো আমাদের সঙ্গে। তোমাদের আমরা আজকে যে খালটাতে যাচ্ছি, সেই খালটার নাম হচ্ছে চক্কুজালা খাল। দেখা যাক, দেখি খালে কি মাছ পাচ্ছি। তো বন্ধুরা, মাঠে দেখো, গ্রামের মাঠ, কত ছাগল চড়ছে। প্রচুর ছাগল চড়ছে, দেখুন এই দেখো গ্রামের মাঠ। প্রচুর ছাগল চড়ছে। আর ওই আমরা একদম মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছি। যে দূরে ধান আর চাষ করেছে। এই যে দেখুন, এই যে এগুলো সব পাড়া। আমরা একদম মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছি। আমাদের বাড়ি এই সামনে দেখা যাচ্ছে। এই যে নারকেল গাছগুলো, এগুলো হচ্ছে আমাদের বাড়ি। আর আমরা একদম মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছি। মাঝখান থেকে দাঁড়িয়ে আমরা আমাদের পাড়াগুলোর ছবি করছি আপনাদের দেখানোর জন্য। দেখুন, এগুলো হচ্ছে সবই পাড়া। আর ওই পাশটায় দেখো বন্ধুরা, কত ধান চাষ করেছে প্রচুর ধান চাষও গ্রামের হয়েছে, দেখুন। মানুষ। মাঠে প্রচুর খন্দও লাগায় আর কি, আর সবজি আমরা আর যাব কি। ঠিক আমাদের বাড়ির সোজা অপোজিট যে পাড়া আছে, খাল পাড়া, চক্কুজালা খাল, সেই চক্কুজালা খালে জাল ফেলবো। আসো 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 আসো। এই যে দেখুন, এই কত দেখো সুন্দর বন্ধুরা, কত ছাগলের বাচ্চা। সুন্দর একটা ছাগলের বাচ্চা। ওর মাটাও চলে এসেছে আমার কাছে, ওর বাচ্চাটাকে নিয়েছি বলে। কি সুন্দর দেখো, লাফাচ্ছে। যাও 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 যাও, মায়ের কাছে যাও। ওই দেখো, মায়ের কাছে গিয়ে ও দুধ খাচ্ছে। ও মা খেতে দিল না, বদমায়েশ। যাও যাও যাও, তুমি তোমার মায়ের কাছে যাও যাও। তো বন্ধুরা, চলে এসো। বন্ধুরা, এই যে মাঠটা দেখতে পাচ্ছ লম্বা করে
আমরা মাঠ দিয়ে যেতে যেতে দেখুন মাম্পি আবার গোবর পেয়েছে। গ্রাম বাংলার বউ বন্ধুরা, গোবর নেতা কিন্তু দিতেই হয়, মাটির ঘর যেহেতু। তো এই গোবর নিয়ে নিচ্ছি, মাঠে পেলাম। এই গোবরটা না নিলে বাড়ি গিয়ে গোবর দিতে পারবো না, তো নিয়ে নিলাম, বাড়িতে নিয়ে যাব। গ্রাম বাংলায় তো সব মাটির ঘর, এখন অনেক ঘর পাকাও হয়ে গেছে, তবুও মেঝে মাটির আছে বলে গোবরটা নিয়ে নিলাম, বাড়ি গিয়ে গোবর দেব। তো দেখলে বন্ধুরা, মাঠে কিন্তু মাঝে মাঝে গোবর নিতেও আসতে হয় আমাদের। আমাদের গ্রাম বাংলার জীবনটা খুবই সুন্দর, খুবই অপূর্ব। তো চলে এসো তোমরা আমাদের সঙ্গে। ওই দেখো গ্রামের বাচ্চারা স্কুলে যাচ্ছে মাঠ দিয়ে। এরা সব স্কুল যাবে বলে দেখুন বেরিয়ে পড়েছে, সবাই স্কুলে যাচ্ছে। এখন 10টা বাজে, তো স্কুল টাইম। আমরা সব স্কুলে বেরিয়েছে বন্ধুরা, দেখছো? দেখো বন্ধুরা, মাঠে নতুন ধান রোপণ করেছে। আমাদের এখানে এই গরমের টাইমে খরায় যে চাষ হয়, সেই চাষ এরা মনে হচ্ছে বেশি দিন হয়নি এইগুলো ধানগুলো রুয়েছে। আর ওপাশে ধানগুলো দেখছি বড় বড় হয়ে গেছে, এগুলো অনেক দিন হয়ে গেছে রুয়েছে। আর এগুলো সদ্য রোয়া, যার জন্য এখনও পাতা ছাড়েনি, দেখেই বোঝা যাচ্ছে যে বেশি দিন হয়নি রুয়েছে। তো তোমাদেরকে দেখালাম। তো এবার আমরা এগোই।